হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তো ভিউয়ার্স, তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। তো ভিউয়ার্স, প্রতিদিনের মতো আবার নতুন একটি বশীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে এবং আপনাদের কাজে দেবে। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে দূর থেকে বিবাহিত নারী বশীকরণ নকশা নিয়ে উপস্থিত হয়েছি। এই নকশাটি প্রয়োগ করলেই নারী যত দূরেই থাকুক, যে অবস্থায় থাকুক, নারী নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে এবং নারী নিজে থেকে আপনাকে মিলন করে কথা বলবে এবং নারী নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে। গোপনে কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না গো। আর নারী নিজে থেকে যোগাযোগ করবে, সে যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক, সে নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে এই নকশাটি প্রয়োগ করলেই। তো ভিউয়ার্স, এই নকশাটি কীভাবে অমল করতে হবে, কীভাবে কী করতে হবে, সব কিছু আমি বলে দেবো। তো ভিউয়ার্স, আপনারাও অনেকেই আছেন, দেখা যাচ্ছে আপনার কোনো আত্মীয় স্বজন অথবা আপনি যে অফিসে কাজ করেন সেই অফিসের কোনো বিবাহিত মেয়েকে আপনার ভালো লাগছে, অথবা দেখা যাচ্ছে আপনার বিবাহিত চাচাতো বোনকে আপনার ভালো লাগে এবং তার সাথে আপনি আগে আপনার সম্পর্ক ছিল, এখন তার বিয়ে হয়ে গেছে, সে যাকে এক জায়গায়, আপনি থাকেন আরেক জায়গায়। আবার দেখা যাচ্ছে সম্পর্কে আপনার ভাবি হয়, তো সে থাকে এক জায়গায়, আপনি থাকেন আরেক জায়গায়। আবার দেখা যাচ্ছে সেটি আপনার নিজের হতে পারে অথবা আপনার দুঃসম্পর্ক হতে পারে। আবার আপনার নিজের চাষিকে আপনার ভালো লাগছে অথবা আপনার দুঃসম্পর্কের চাষিকে আপনার ভালো লাগছে, কিন্তু সে থাকে এক জায়গায়, আপনি থাকেন আরেক জায়গায়। তার সাথে আপনার যে কোনো কারণবশত রাস্তায় অথবা আপনার বাসায় বা তার বাসায় যেভাবে হোক তার সাথে আপনার দেখা হয়, সাক্ষাৎ হয় মাঝে সাথে, কিন্তু তাকে আপনি পছন্দ করেন এবং তার সাথে আপনি মিলন করতে চান, সহবাস করতে চান, এটি আপনি বলতে পারেন না। আর তাকে যে আপনি পছন্দ করেন এটি আপনি বলার জন্য চেষ্টা করেন এবং তাকে আপনি আকার ইঙ্গিতে এবং কথার ছলা কৌশলে আপনি বলার চেষ্টা করেন, কিন্তু সে বুঝে অবুঝের মতো ভাঙ করে। আবার আপনারা অনেকেই আছেন, দেখা যাচ্ছে সম্পর্কে আপনার চাষি হয়, তার সাথে আপনার যে কোনো কারণবশত একবার দেখা হয়েছে অথবা দুইবার দেখা হয়েছে, তো এক দেখাতে অথবা দুই দেখাতে আপনার তাকে ভালো লেগেছে। আর কাকে কখন ভালো লাগবে সেটা কিন্তু বলা যাবে না খুব। তো তাকে আপনার ভালো লাগছে, সে থাকে এক জায়গায়, তার সাথে আপনার কোনো যোগাযোগ নাই, কিন্তু তাকে যে আপনার ভালো লাগছে, আপনি মিলন করতে চান, সহবাস করতে চান, কিন্তু আপনার মনের আকাঙ্ক্ষা আপনি পূরণ করতে পারতেছেন না। তো বিকজ আপনাকে মনের আকাঙ্ক্ষা আপনার পূরণ হবে এই নকশাটির দ্বারাই। আপনি এই নকশাটি প্রয়োগ করবেন, সে যেইখানে থাকুক, যে অবস্থায় থাকুক, সে নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে এবং নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে এবং মিলন করার কথা আপনাকে নিজের মুখে বলবে এবং সে নিজে থেকে আপনার সাথে মিলন করার জন্য আপনাকে ডাকবে, সে যেখানে থেকে যে অবস্থায় থাকুক। তো বিকজ এই নকশাটি কোন দিনে অঙ্কন করতে হবে, নকশাটি কীভাবে অঙ্কন করতে হবে এবং নকশাটি কীভাবে কী করলে খুব সহজেই আপনার পছন্দের বিবাহিত নারী নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে, সে যত দূরই থাকুক, সে নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে এবং নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে। কীভাবে কী করলে আমি ভিডিওর মধ্যে নিয়মকানুন সব কিছু বলে দেবো। তার আগে বেশ আপনাদের কাছে আমার হাত জোড়, আপনারা যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলের নতুন দর্শক অথবা পুরাতন দর্শক, দয়া করে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইল স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান। আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে আমি মন থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আর বিকজ আপনারা কিন্তু ভিডিওকে টেনে অথবা স্কিপ করে দেখবেন না, ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর যদি আপনি টেনে অথবা স্কিপ করে দেখেন তাহলে ভিডিও কিছু বুঝতে পারবেন না, তো এই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর যদি আপনি টেনে অথবা স্কিপ করে দেখেন তাহলে নিয়মকানুন অবশ্যই ভুল করবেন, ফলাফল পাবেন না। আর এগুলো কাজ একদম নিখুঁত কাজ, যে নিয়মকানুন বলে দেবো সেই নিয়মকানুন থেকে যদি সামান্য চুল পরিমাণে ভুল করেন তাহলে ফলাফল পাবেন না কেউ। আর যে নিয়মটা বলে দেবো সেই নিয়মটা যদি আপনারা অক্ষরে অক্ষরে পালন করতে পারেন, বন্ধুদের গুলি মিস হলো, কাজের ফলাফল মিস হবে না কেউ। তো অবশ্যই আপনারা কিন্তু দয়া করে, আবারও আমি বলতেছি, হাত জোড় অনুরোধ করে বলতেছি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর বিকজ আপনারা কিন্তু নিজে কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন, অনুমতি নিয়ে কাজ করবেন। অনুমতি ছাড়া যদি কাজ করেন কাজের ফলাফল পাবেন না কেউ। আর যদি কোনো কারণবশত আপনারা কাজ না করতে পারেন, যে কোনো কারণবশত দেখা যাচ্ছে আপনার দ্বারা কাজটি করা সম্ভব হচ্ছে না কোনো কারণবশত, তো তাহলে পুরো আমার ইমো নাম্বার দেওয়া আছে, আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি আপনাদের 100% গ্যারান্টি সহ কাজ করে দেবো, সমস্যা নাই কেউ। আর এই কাজ না, শুধু যে কোনো কাজ যদি না পারেন আমাকে বলবেন, আমি গ্যারান্টি সহ কাজ করে দেবো, সমস্যা নাই। উপরে ইমো নাম্বার দেওয়া আছে, আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি 100% গ্যারান্টি সহ আপনাদের কাজ করে দেবো, সমস্যা নাই কেউ। তো বেশ কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই। এই নকশাটি কোন দিন অঙ্কন করতে হবে এবং নকশাটি কীভাবে কী করতে হবে এখন আমি সব কিছু বলে দেবো, আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন। তো প্রথমত দেখেন, লাল কালি কলম দিয়ে সুন্দরভাবে নকশাটি স্ক্রিনে অঙ্কন করা আছে, ঠিক স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে আপনাদের নকশাটি অঙ্কন করতে হবে। আর নকশাটি যদি আপনারা একটু সামান্য চুল পরিমাণে যদি এদিক থেকে সেদিক যদি করেন তাহলে ভালো পাবেন না কেউ। একদম স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করতে হবে। আর নকশাটি অঙ্কন করতে হবে শরীর পাক রেখে, নাপাক শরীরে অঙ্কন করলে ফলাফল পাবেন না কেউ, বরং চুলটি ক্ষতি হবে। তো ভুল করে নাপাক শরীরে আপনারা নকশাটি অঙ্কন করবেন না কেউ, শরীর পাক রেখে নকশাটি অঙ্কন করবেন। আর নকশাটি অঙ্কন করতে হবে রবিবার দিনে, রবিবার দিন ছাড়া বাদ বাকি অন্য কোনো দিনে অঙ্কন করলে ফলাফল পাবেন না, শুধু অঙ্কন করা হবে কিন্তু ফলাফল পাবেন না কেউ। আর রবিবার দিনই অঙ্কন করতে হবে, রবিবার দিনের যে কোনো সময় যে কোনো টাইমে অঙ্কন করতে পারবেন, সমস্যা নেই কেউ, কিন্তু অন্য কোনো দিনে অঙ্কন করলে ফলাফল পাবেন না, রবিবার দিনই অঙ্কন করতে হবে। আর এই নকশাটি অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে গোপনীয়ভাবে অঙ্কন করবেন। তো বিকজ প্রথমত আপনি রবিবার দিনের যে সময় নকশাটি আপনি অঙ্কন করবেন সেই সময় যদি শরীর না পাক থাকে তাহলে শরীরটি আগে আপনি পাক পবিত্র করে নেবেন, করে নেওয়ার পরে
এই নকশাটি অঙ্কন করার জন্য প্রথমত আপনাকে সংগ্রহ করতে হবে একটি লাল কালির কলম এবং একটি সাদা খাতার পাতা এবং একটি আপনাকে গ্যাস লাইট সংগ্রহ করতে হবে, আর আপনাকে একটি সংগ্রহ করতে হবে মোমবাতি, আর একটুখানি সংগ্রহ করতে হবে আপনাকে লাল কালারের সুতো। আর স্ক্রিনে দেখেন আমি স্কেলে রাখছি, এরকম আপনার একটি, যদি আপনার নকশাটি অঙ্কন করতে সুবিধা হবে সেই ক্ষেত্রে আপনি একটি স্কেল সংগ্রহ করবেন। সংগ্রহ করে নেওয়ার পরে যে জায়গায় বসে থেকে অঙ্কন করলে মানুষজন দেখতে পারবে না এমন একটি জায়গায় বসে থেকে নকশাটি স্ক্রিনে দেখে থেকে সুন্দরভাবে অঙ্কন করবেন। আর নকশাটি অঙ্কন করার আগে কিন্তু যে মোমবাতিটি আপনি সংগ্রহ করছেন ওই মোমবাতিটি কিন্তু আপনি ওই গ্যাস লাইটের আগুন দিয়ে আপনি জ্বালাবেন, জ্বালানোর পরে সামনে রাখবেন, সামনে রাখার পরে আপনি নকশাটি স্ক্রিনে দেখে দেখে অঙ্কন করবেন। স্ক্রিনে যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন। অঙ্কন করে নেওয়ার পরে দেখেন লেখা আছে নাম। এই নামের জায়গায় লিখবেন আপনি যে বিবাহিত নারীকে আপনি পছন্দ করেন, যে বিবাহিত নারীকে আপনি দূর থেকে কাছে পাইতে চাচ্ছেন এবং যে বিবাহিত নারীকে আপনি দূর থেকে আপনি বশ করতে চাচ্ছেন সেই বিবাহিত নারীর যে নামটি সেই নামটি লিখবেন। লিখে নেওয়ার পরে নকশাটা আপনি সুন্দরভাবে ভাঁজ করবেন। ভাঁজ করার পরে যেই আপনি যতটুকু লাল কালারের সুতো সংগ্রহ করছেন অতটুকু লাল কালারের সুতো দিয়ে আপনি নকশাটি সুন্দরভাবে আপনি বেঁধে নেবেন। বেঁধে নেওয়ার পরে আপনি মোমবাতি নিভিয়ে দেবেন। নিভিয়ে দেওয়ার পরে যেই কলম এবং যেই গ্যাস লাইট, যেই মোমবাতি এবং যেই স্কেল দিয়ে আপনি নকশাটি অঙ্কন করছেন ওই কয়টি সব জিনিস একত্র করে নেবেন। করে নেওয়ার পরে পুকুর পানিতে অথবা নদীর পানিতে আপনি ফেলে দেবেন। আর ওই লাল কালারের সুতো দিয়ে নকশাটি বাঁধা অবস্থায় যে কোনো একটি গাছের ডালে আপনি বেঁধে দেবেন নকশাটি। আর বেঁধে দেওয়ার সময় 107 বার তার নাম ধরে বলবেন, অমুক আমার সাথে যোগাযোগ কর, অমুক আমার সাথে যোগাযোগ কর, অমুক আমার সাথে যোগাযোগ কর। অমুকের জায়গায় আপনার ওই পছন্দের বিবাহিত নারীর যে নামটি সেই নামটি উল্লেখ করবেন। 107 বার বলবেন, 107 বারই কিন্তু অমুকের জায়গায় তার নামটি উল্লেখ করবেন। এভাবে 107 বার বলার পরে আপনি গাছের ডালে আপনি নকশাটি আপনি বেঁধে দেবেন। বেঁধে দিয়ে আপনি গাছ থেকে নেমে যাবেন। নেমে যাওয়ার পরে আপনি হাতে 3 ঘন্টা অপেক্ষা করবেন। 3 ঘন্টার মধ্যে সে যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক, সে নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে এবং সে নিজে থেকে যোগাযোগ করে নিজে থেকে আপনাকে মিলন করে কথা বলবে, সংবাদ করে কথা বলবে এবং তারপর থেকে আপনি যা বলবেন তাই শুনবে এবং যেখানে ডাকবেন সেখানে ছুটে আসবে এবং তার রূপ জীবন আপনাকে সব কিছু উজাড় করে দেবে এবং মিলন সবাস করা সে নিজের মুখে বলবে, আপনাকে বলতে হবে না, সে নিজে থেকে বলবে এবং সে নিজে থেকে আপনাকে রাখবে। আর সম্পর্কে থাকবে গোপনীয় হবে, কেউ জানতে পারবে, কেউ বুঝতে পারবে না। তো এই ছিল আমার ভিডিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন না, দয়া করে আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।